হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজ আরেকটা তোমাদের সাথে চিকেনের রেসিপি শেয়ার করি। নিয়ে নিয়েছি 1 কেজির মতো মিডিয়াম সাইজের চিকেন। এবার এটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি দই, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তার সাথে নিয়েছি একটু ধনে গুঁড়ো। এবার একটা মিক্সিং জারে কয়েকটা কোয়া রসুন এবং আদা দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্টটাকে দিয়ে তার সাথে নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আমি প্রায় আধ ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবার 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর টমেটোকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে এই পেঁয়াজগুলো আর টমেটোগুলোকে একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ভাজাটা যেন এমনভাবেই হয় যেন একটু গোল্ডেন ব্রাউন কালারের হয়। বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে এবং বাটার পরে এটা কিন্তু তেতো হয়ে যাবে। তো দেখো যেরকম কালার এসছে, এরকম কালারের পরে তোমরা নামিয়ে নেবে। নিয়ে একটা জায়গায় আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার আবার কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেটেড মাংসগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। মাংসটা দেওয়ার পরে ভালো করে তেলের সাথে ম্যারিনেটেড মাংসগুলোকে কষিয়ে নেব। এইবার ঠান্ডা করে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে মিক্সিং জারে নিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো এরকম ভাবে। এরপরে ওই পেস্টটাকে ওই মাংসটার মধ্যে অ্যাড করে দিতে হবে। দেওয়ার পরে মশলাটাকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নিতে হবে। এবার কষানোর পরে অ্যাড করতে হবে শাহি গরম মশলার গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়ো বা লঙ্কা অ্যাড করিনি, কারণ আমার ছেলে ঝাল খায় না। আমি ওর জন্য তুলে রাখার পরেই লঙ্কাটা অ্যাড করি। দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। টাটা।